হ্যালো গাইস, আমি আপনাদেরকে গোস্ত রান্না করা শিখাবো। আস্ত মশলা দিয়ে কিভাবে গোস্ত রান্না করবেন। তো আমি কথা বেশি বললে সময় চলে যাবে। স্টার্ট। প্রথমে আমি রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। তারপরে কাঁচামরিচ দিয়ে দেব টুকরো করা। তারপরে 4 থেকে 5 টুকরো করছি একটা পিয়েছে, এগুলো দিয়ে দেব। আবার আদা রসুন মশলা বাটিল এসো, এইগুলা দিয়ে দেব আস্ত। যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এই যে আস্ত দিলাম দারচিনি, দিলাম এলাচি, তারপরে দিয়ে দেব হালকা আস্ত আদা নেই, যার জন্য বাটা আদা দিয়ে দিলাম পরিমাণ মতন, মানে আপনাদের পরিমাণ মতন আপনারা দিবেন। এই আমি আমার পরিমাণ মতন দিলাম। এটা খুলো খুলো বাবা খুলো। এই যে তারপরে একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা। এখানে আমি মশলার ঝুড়ি রাখছি, এখানে ঝুড়িটা আমি নিয়ে আসি, আপনাদেরকে দেখাবো। বাবা এরকম করে ধরতে পারবে একটু, আমার যেন দেখা না যায়। হ্যাঁ ধরো, আলো না জানা যায়। হ্যাঁ, এই যে আমি দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া। আমার গোস্তের পাতিলের ভিতরে ধরো, এই যে 1 চামচ হলুদের গুঁড়া, আরও সামান্য দিয়ে দিলাম হলুদ। এখানে তো এখানে। তারপর মরিচের গুঁড়া আপনার স্কিপ করতে পারেন বা দিতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা। আমি রং সুন্দর হওয়ার জন্য দিলাম। ধন্যবাদ।